খাইবার দুর্গের পতন হলো, মুসলিম বাহিনীর বিজয় হলো। হঠাৎ এক ব্যক্তির লাশ তাদের চোখে পড়ল, যার দেহ কৃষ্ণবর্ণ, চেহারা ধুলোয় ধূসরিত, আর পরনে মলিন বস্ত্র। এই ব্যক্তিকে কোত্থেকে এসেছে, কেন এখানে এসেছে, আরও বিভিন্ন প্রশ্ন সাহাবীদেরকে বড় চিন্তিত করে তুলল। কিন্তু কেউ জানল না তার পরিচয় ও আগমন রহস্য। ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত হলেন। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ ব্যক্তিকে আমরা কেউ চিনতে পারছি না। তিনি বললেন, একে চিনতে পারছো না? এ তো এমন এক ব্যক্তি যে জীবনে এক রাকাত নামাজ পড়েনি, একটা রোজাও রাখেনি, এমনকি একটা পয়সা জাকাতও দেয়নি। কিন্তু আমার অন্তর সাক্ষ্য দিচ্ছে এই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়ে গেছে। সাহাবীগণকে বিস্মিত হতে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো ঘটনা খুলে বললেন। ঘটনার বিবরণ এই লোকটি ছিল এক ইহুদির গোলাম। সে তার মনিবের বকরি চড়াত। খাইবার দুর্গ মুসলিম বাহিনীর অবরোধে থাকাকালীন সে একবার বকরির পাল নিয়ে দুর্গ থেকে বের হলো। রাজা বাদশাহ, রাজপ্রাসাদ কিংবা শাহীমহল এসব দেখার প্রতি তার ছিল অত্যন্ত আগ্রহ ও কৌতূহল। তদুপরি হিজাজের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার শখ তার বহুদিনের। তাই সে মুসলিম বাহিনীর দিকে অগ্রসর হলো। এক সাহাবীকে জিজ্ঞেস করল, হিজাজের বাদশাহ এখন কোথায় অবস্থান করছেন? সেই সাহাবী একটি তাঁবুর দিকে ইশারা করলেন। এতে লোকটি ভীষণ আশ্চর্যান্বিত হলো। ভেবেছিল বাদশাহের তাঁবু হবে স্বর্ণরূপা দ্বারা তৈরি। তাঁবুর সামনে ঝুলে থাকবে স্বর্ণের কারুকার্য খচিত রং বেরঙের বিভিন্ন পর্দা। সেখানে থাকবে চাকর বাকর ও ভৃত্যদের ছোটাছুটি, আর থাকবে পাহারাদারদের কড়া পাহারা। অথচ এসবের কিছু এখানে নেই। আছে শুধু সাধারণ সৈনিকদের তাঁবুর মতো একটা তাঁবু, আর সেখানে আছেন হিজাজের বাদশাহ। রাজপ্রাসাদ কিংবা শাহীমহল না হয় নাই দেখা হলো, কিন্তু বাদশাহ তো আছেন। তাই বাদশাকে দেখার কৌতূহল নিয়েই তাঁবুর দিকে অগ্রসর হলো। পরম আনন্দ ও অজানা আশঙ্কার মধ্য দিয়ে সে তাঁবুতে প্রবেশ করল। এই তো হিজাজের বাদশাহ বসে আছেন। কত সুন্দর, কত হাস্যোজ্জ্বল তার চেহারা, কত উত্তম তার চাহনি। কিন্তু কেন এত সাদাসিধে তার জীবনযাত্রা? বিষয়টি তার উপর অসাধারণ প্রভাব ফেলল। সে মুহাম্মদকে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি মানুষকে কিসের দাওয়াত দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দিই, আর আমি আল্লাহর রসুল এই দাওয়াত দিই। সুতরাং তুমিও এক আল্লাহকে স্বীকার করে নাও, আমাকে তার রাসূল হিসেবে মেনে নাও। এই কথা শুনে লোকটি ইসলাম গ্রহণ করে নিল। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এখন বলে দিন আমাকে কি করতে হবে? তিনি বললেন, তুমি তো এমন সময়ে মুসলমান হয়েছ, এখন না নামাজের সময় যে তোমাকে নামাজ পড়তে বলবো, না রমজান মাস যে তোমাকে রোজা রাখতে বলবো, তোমার কাছে মালও নেই যার জাকাত দেবে। তবে একটা ইবাদত আছে মুসলমানগণ এখন যা করে যাচ্ছে, আর তা হলো আল্লাহর পথে জিহাদ। এখন এটাই তুমি করতে পারো, আর এই জিহাদ করতে করতে মৃত্যুবরণ করলে তুমি সরাসরি জান্নাতে চলে যাবে। তবে তার আগে বকরির পাল তোমার মনিবের নিকট ফিরিয়ে দিয়ে আসো। তখন সেই লোকটি বকরির পাল দুর্গের দিকে তাড়িয়ে দিলেন, যাতে মনিব পর্যন্ত বকরিগুলো পৌঁছে যেতে পারে। তারপর তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন।